ভোলানাথের ভক্ত আমায় খুঁজছে, আর আর আমি বিষ পান করেছি। রানা আমায় এই অবস্থায় দেখতে পারবে না মা গঙ্গা। মা বাবাকে ও চিরকালের মতো হারিয়ে ফেলবে। অনেক হয়েছে মিঠি, তুই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে চলবে না। আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। সব সম্পর্ক পাল্টে গেছে রানা। কিন্তু রানা পাল্টায়নি। আমি আজও ততটাই জেদি হিরোইন। ক্ষমা করে দিও বড় মালকিন। তুমিই তো শিখিয়েছ সত্যের জন্য সবসময় লড়ো। আজ আমি লড়ব, আর নিজের স্ত্রীর সঙ্গে দেখা না করে আমি যাব না। আপদ! বড় ম্যাডাম, কোথায় তুমি? আপদ, তুমি কোথায়? আপদ! 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 আপদকে দেখেছিস? কিন্তু তুমি এমবিকে এত রেগে কেন খুঁজছো? ও তো এখনো বাড়িই ফেরেনি। আর এখানেই আছে ও। আমি জানি ও এখানেই কোথাও আছে। আমি এখানে রানা। এমবি বাড়ি কখন ফিরলো? এরা দুজনেও এখানেই রয়েছে। আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। আরে কোথায় ছিলে তুমি? ফোনটা কেন তুলছিলে না? এই ওষুধগুলো কিসের? ডক্টর বলেছে যত আজে বাজে কেমিক্যাল রয়েছে এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আপদ, এই ওষুধটা তো আমাকেও সারিয়ে তুলতে পারে। ঠিক আছে তুমি? আপদ, তুমি ঠিক আছো? হ্যাঁ, আসলে খুব তেষ্টা পেয়েছিল। তুমি চাওটা কি? হ্যাঁ আপদ, আমি সবকিছু কাজ বাজ ছেড়ে তোমার খেয়াল রাখি। তুমি জানো তোমার জন্য আমার কত চিন্তা। রানা, আমি তোমার না বলা কথাও বুঝতে পারি, আর অর্ধেক বলা কথা আমি বুঝতে পারবো না বলো? রানা, ফোনটা কোথায়? সরি, আসলে ফোনটা আমি খুঁজেই পাচ্ছি না, জানি না কোথায়। আরে ওটা খোঁজো তুমি। বেবি দিব্যা, ওদের দুজনকে একা কথা বলতে দাও। কেন? রাজু, ওকে বলো এখান থেকে চলে যেতে। বড় ম্যাডাম, ছোট মুখে বড় কথা। ওদের দুজনকে ঈশ্বর 7 জন্মের জন্য বেঁধে দিয়েছে। এদের দুজনের মাঝে আমরা কি করব?
বড় ম্যাডাম, চলুন। আজ তোর আর রানার জীবনে আমি বিষ মিশিয়ে দেব মিঠি। একে অপরের জীবন রক্ষাকারী, তোমাদের একে অপরের শত্রু না বানানো পর্যন্ত আমার নামও মেনকা নয়। আপদ, তুমি ঠিক আছো? হ্যাঁ, একটু ধাক্কা লেগেছিল। ধাক্কা তো আমি তোমায় দিয়েছি আপদ। আমার তোমার সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি হসপিটালে। আমি যা করেছি তার জন্য ভীষণ লজ্জিত। আমি জানি রানা, তোমার পরিস্থিতির উপর রাগ উঠছে, কিন্তু বুঝতে পারছো না যে কার উপর রাগ দেখাবে, তাই না দিদি ছেলে? অসাধারণ। আমার সঙ্গে থেকে থেকে বুদ্ধিমতী হয়ে গেছো তুমি। জানি না কেন আজকাল হুটহাট করে চোখের জল বেরিয়ে আসে। আপদ, যে জিনিসটাকে আজ পর্যন্ত সত্যি মানতাম, এখনো পর্যন্ত যার উপরে ভরসা ছিল, এক মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে গেছে। কিছু বুঝতেই পারছি না যে নিজেকে কিভাবে সামলাবো, কাকে বিশ্বাস করব, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। আর এখানে এই বাড়িতে তোমার সবাই আপন, প্লিজ বিশ্বাস করো। তুমি দেখো না এই যে এই সিচুয়েশন, হ্যাঁ, এই সিচুয়েশন তুমি বুঝতে পারছো না, তাই না রানা? রানা, তুমি মা বাবাকে আমার থেকে অনেক বেশি চেনো, আমার চেয়ে বেশি বোঝো। আর মনে মনে তুমিও এটা জানো যে বাবা কিন্তু সেদিন ওই গুলিটা করেনি। তুমি নিজের মনের কথা শোনো রানা। তাহলে গুলিটা কে করেছে? রাকেশ, রাকেশ, আমি তোমাকে সর্বদা আমাদের পরিবারের একজন বলে ভেবেছি। পরিবারের সবার মধ্যেও তো কিছু ছোটখাটো ঝগড়া হয়ে থাকে। 20 বছর আগে তুমি আমার সাথে যেটা করেছিলে, সেটার জন্য আমি এখনো তোমার প্রতি অসন্তুষ্ট। কিন্তু আমি সত্যি বলছি, আমি তোমাকে গুলি করিনি। আমি তোমায় গুলি করিনি রাকেশ। এ ভোলানাথ, রাকেশ, তোমার জ্ঞান ফিরে এসেছে রাকেশ। তোমার জ্ঞান ফিরে এসেছে। সেটা তো আমিও জানি না যে কে বাবাকে গুলি করলো, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমরা দুজনেই খুঁজছি, তাই না রানা? আর তুমি যদি চাও তো আমরা দুজনে মিলে খুঁজতে পারি। আমরা দুজনেই বাবার অপরাধীকে শাস্তি দেওয়াতে চাই রানা। তাই যখন গন্তব্য একই, তাহলে একসাথেই পথ চলাটা হোক। তোমার বকবকের জন্য না এই কঠিন রাস্তাটাও খুব সহজ মনে হয়। বাবার অপরাধীকে খোঁজার জন্য আমি তোমার পাশে আছি। যাওয়া যাক, চলো। রাকেশ, এক্সকিউজ মি, পেশেন্টের ওষুধের সময় হয়ে গেছে। হ্যাঁ, রাকেশ,
রাকেশ, কি হলো তোমার? সিস্টার, সিস্টার একবার দেখুন না ওর কি হলো। ভয় পাবেন না, ইঞ্জেকশন দিয়ে দিলেই উনি ঠিক হয়ে যাবেন। বেশ। খেলা শেষ হতে চলেছে, মেনকা পালা এবার। রাকেশ, নার্স, নার্স দেখুন না ও কিরকম করছে, একবার ডাক্তারকে ডাকুন। রাকেশ, তোমার তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তার আসা পর্যন্ত একটু চেষ্টা করে দেখছি। এই নাও রাকেশ, নিঃশ্বাস নাও। রানা, মা, বাবা কেমন আছে? গলার আওয়াজটা তো বাবার মনে হলো। এমার্জেন্সি কেস, সরি। রাকেশ, তুমি নিঃশ্বাস নাও। রাকেশ, এই, তুমি আমার বাবার থেকে দূরে সরে যাও। রানা, বাবা কি হয়েছে? রানা, তুই? বাবা, বাবা, রানা, ওর নিঃশ্বাস নিতে আমি বললাম তো দূরে সরে যাও, দূরে সরে যাও তুমি। আমার বাবার কাছ থেকে দূরে সরে যাও। কি করেছো তুমি আমার বাবার সঙ্গে? রানা তুমি থামো। রানা, কি হলো? কি হলো ওনার? কি হলো ডাক্তার বাবু? ডাক্তার বাবু, উনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? এরকম কেন করছেন? আমি দেখেছিলাম তোমাকে কি করছিলে ওখানে, বলো কি করছিলে? আমি বারবার তোমাকে বলেছিলাম আমার বাবার থেকে দূরে থাকতে, কিন্তু তুমি, এই, আমি কথা বলছি তো তোমার বাবার সঙ্গে, তুমি কি করছিলে তুমি? আরে আপনার হাজবেন্ড কোমাতে চলে গেছে। রানা, কি করছিস? রানা! রানা! কি করছিস তুই? আরে এখানে সব কি হচ্ছে? এটা হসপিটাল, প্লিজ বিহেভ। আপনি এক্ষুনি পুলিশকে ফোন করুন। আমি দেখেছি আমার বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করছিল। আপনি ফোন করুন। আপনারা একটু বাইরে যান। আপনি ফোন করুন। রানা, তোমার কাছে কি এই কথার প্রমাণ আছে? আমি নিজের চোখে দেখেছি যে তাহলে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে তোমাকে আমার গলা টিপতে দেখেছে। রানা, আমি কি তাহলে তোমার উপর অ্যাটেম্পট টু মার্ডারের কেস করে দেব? বলো। তোমার বাবার অবস্থা আগে থেকেই খারাপ ছিল। হতে পারে যে তার কারণেই হয়তো নিজের থেকে কোমাতে চলে গেছেন। আমরা খতিয়ে দেখার পুরো চেষ্টা করব। এক্ষুনি খোঁজ করুন, আজকেই খোঁজ করুন আপনি। আমি জানতে চাই আমার বাবার আজ যে অবস্থা তার জন্য কে দায়ী। ত্রিপাঠী বাবু, যদি তোমার নাম আসে তাহলে ভোলানাথের দিব্যি, যে মেয়ে তোমাকে বারবার আইনের হাত থেকে বাঁচাচ্ছে, আমার হাত থেকে সে বাঁচাতে পারবে না।
তুমি প্লিজ তোমার স্বামীকে, তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ভালো হবে না। ঠিক বলে তো আমাদের মাঝে আর কিছু বেঁচে নেই রানা। আর এখন যদি তুমি আমার মা বাবাকে হুমকি দেওয়ার দুঃসাহসও দেখাও, তাহলে যা বেঁচে আছে সেটাও শেষ হয়ে যাবে। মা গঙ্গা, বাবা আমাকে কখনো আপন বলে মানেনি, সবসময় পর মনে করেছে। তা সত্ত্বেও আমার ছেলেবেলা ভালোবাসি, কিন্তু এই বাড়িতে তো প্রত্যেকেই রানার আপন ছিল। তাহলে ও নিজের ছেলেবেলার থেকেও প্রতিশোধকে কি করে আপন করে নিল মা গঙ্গা? বিপদ ঝড়ের মতো হয়, কিন্তু আমিও গঙ্গার স্রোতের ধারা, আর ঝড়ের মুখে গঙ্গার স্রোত খুব দ্রুত বয়ে যায়। এবার আমিও সমস্ত ঝড় প্রতিহত করব মা গঙ্গা। সঙ্গে থেকো তুমি। রানা শোনো, তোমার বাবাকে বাড়ি নিয়ে যাও। ওনার জ্ঞান কবে ফিরবে এটা জানা নেই, আর তাছাড়া এই হসপিটালের বিল ভরবার জন্য তোমার কাছে টাকাও নেই। যদি কোনো প্রবলেম হয় ফোন করো। যখন বাবার গুলি লাগলো তখনও আমার বাবা সাথে ছিল, আর যখন বাবা কোমায় চলে গেল তখনও। আমার মনে হচ্ছে যে কেউ না কেউ বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু সে কে হতে পারে? মামা মামি কোথায় যাচ্ছে?
ব্যাপার ভাই? আরে এই বোকা দুজন, এরা অন্ধ নাকি? আমি ডাকি ওদের। আরে এই চালাক মেয়েটা এ আবার কোত্থেকে এলো? মামা মামি এদের বিস্কিট দিচ্ছে। এই চালাক মেয়েটা এ আবার কোত্থেকে এলো? মামা মামি এদের বিস্কিট দিচ্ছে। এই দান পুণ্য করার ফালতু অভ্যাস তো আমার নেই না। এই ভিখারিদের খাবার দিতে আমার যেন কেমন লাগছে। লক্ষণের মা, তোমার সমস্যাটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এরম ভাবেই দান করতে থাকো। ওই দেখো, মিঠি মিঠি এসে গেছে। ও আমাদের দিকে নজর রাখছে। হ্যাঁ, ও যদি মেনকাকে দেখে ফেলে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। এদের তো আগে কখনো পাপ ধোয়াতে ইন্টারেস্ট ছিল না। আমার তো মনে হচ্ছে যে এরা আবারও কোনো নাটক করছে। আমার তো ওদের ওপর পুরোপুরি সন্দেহ হচ্ছে মা গঙ্গা। অ্যালার্ট থাকতে হবে। এদের তো আগে কখনো পাপ ধোয়াতে ইন্টারেস্ট ছিল না। আমার তো মনে হচ্ছে যে এরা আবারও কোনো নাটক করছে। আমার তো ওদের ওপর পুরোপুরি সন্দেহ হচ্ছে মা গঙ্গা। অ্যালার্ট থাকতে হবে। আজই মিঠির শেষ দিন, কারণ এবার মৃত্যু ওর জন্য অপেক্ষা করবে।